আপনারা হাসি দেন, হাসি দেন কিনা? এত জোরে হাসি দেয় একেবারে অনেক সময় নাক দিয়ে শ্লেষা, নাক দিয়ে মুখ দিয়ে বের হয়। এখন আমাদের নবী শিখিয়েছেন তোমরা যখন হাসি দাও তখন নবী কি পড়তে বলছে? আলহামদুলিল্লাহ। ইসলামের নবীর খাইয়া টাইয়া কিছু কাম নাই। হাসি কত বিরক্তিকর, নাক মুখ দিয়ে শ্লেষা বাইর হয়, লালা বাইর হয়, কেমন একটা খারাপ কাজ। আল্লাহ ইসলামের নবীকে আলহামদুলিল্লাহ পড়ো, এই খারাপ কামার লাগে আলহামদুলিল্লাহ খাটলো নাকি? তাদেরই আবার দল কয় না রে বুঝিস নি, ইসলামের নবী এমন এক নবী, আমরা হয়তো মানি না, কিন্তু এমন এক পারফেক্ট ম্যান, এমন এক সুপারম্যান, এমন এক গোল্ডেন ম্যান, যেই নবী জীবনে যা কিছু বলেছে সব কিছুর পিছনে ফিলোসফি আছে, দর্শন আছে, সায়েন্স আছে, বিজ্ঞান আছে। তাহলে এক কাম কর, সব কাম বাদ দে, যেই বছর লাগে লাগুক, আমরা একটু হাসির উপরে গবেষণা চালাই, তাইলে আমরা বুঝতে পারবো ইসলামের নবী আলহামদুলিল্লাহ কেন পড়তে বলেছে। 6 বছর একাধারে তারা হাসির উপরে রিসার্চ করলো, রিসার্চ করে দেখলো হাসির কাম কি, হাসিতে কি হয়, লাভ কি, ক্ষতি কি। বিজ্ঞানীরা পরীক্ষা করে যে রেজাল্টে এসে পৌঁছলো, সেই রেজাল্টটাতে দেখা গেল যে জিনিস, সেটা হচ্ছে যে মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার আগে তার নিঃশ্বাসের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ওই নিঃশ্বাসের বাতাসের সাথে ভাইরাস, রোগ জীবাণু তার নিঃশ্বাসের সাথে ঢুকে ঢুকে তার ফুসফুসের মধ্যে বাসা বাঁধে, তার হার্টে, তার বাল্বে, তার কিডনিতে, তার লিভারে, তার প্রোস্টেট গ্ল্যান্ডে। এই লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু যখন একত্র হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেয়ামত হিসেবে হাসি দিছে। তুই যখন ইচ্ছে করে হাসি দিবি, হাসি দিয়ে নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এটার স্পিড কত জানেন কি? তারা রিসার্চ করে বলেছে 90 কিলোমিটার থেকে 150 কিলোমিটার। যার শরীরে একটু চিকন থেকে গায়ে জোর টোর কম, তার হলো 90 কিলোমিটার, আর যার শরীরে একটু মোটা বাটি তার 150 কিলোমিটার। যেমন ইঞ্জিনের পাওয়ার বেশি, তেমন আবার এই 150 কিলোমিটার বেগে যখন হাসি দেয়, তার ফুসফুস, তার হৃৎপিণ্ড, তার লিভার, এখানে যত লক্ষ লক্ষ রোগ জীবাণু বাসা বেঁধেছিল, এই 150 কিলোমিটার বাতাসের সাথে এই সব কিছু একত্রে বের হয়ে যায়। যার জন্য নবী বলছেন ভাইরাস বের হয়ে গেছে, হাসির সাথে রোগ জীবাণু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। বাবা রে বাবা, কত বড় সায়েন্স, কত বড় বিজ্ঞান। আবার একদল ক্যাডা, ক্যাডা চিনেন? টেড়া বিজ্ঞানী, তারা বললো আচ্ছা বুঝলাম, এটা মানুষটা হাই তোলে, হাই বুঝেন, হা। আপনারা বলে দেন না, এটাকে কি বলেন? কি? আমি আমি এখন আমি দিলে নবী কি পড়তে বলেছে? কয় নবীর খাইয়া দেয়া কাম নেই। আমি কেমন একটা বিরক্তি, আর হাসি কেমন একটা। আমি দিলে পড়তে গেছে লা হাওলা, কারণটা কি? এইটার উপরে রিসার্চ করেছে, আবার করে দেখছে মানুষ যখন হামি দেয়, হা করে, হামিতে কিন্তু বাতাস বেশি বাইরে হয় না, ঢুকে বেশি। হাসিতে সব বাইরে হয়, হামিতে সব। যখন এই হামি দেয় তখন লক্ষ কোটি ভাইরাস ভিতরে ঢুকে যায়, ফুসফুসে, লাংসে, হার্টে লেগে যায়। যার জন্য ওই বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দোয়া পড়ে আয়াত পড়ে আল্লাহর কাছে সারেন্ডার করো, যত লক্ষ কোটি ভাইরাস ঢুকেছে সবগুলোকে আল্লাহ অকেজ করে দেবে। বাবা রে বাবা, কি সায়েন্স, কি ফিলোসফি। তাহলে আমরা আজকে এই সিদ্ধান্তে আসলাম, কোরআন শুধু কোরআন নয়, জীবন দর্শন। নবী শুধু নবী নয়, রিলিজিয়াস টিচার নয়, সব কিছুর টিচার, ঠিক না ভাই? ঠিক। তাইলে আমরা কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে জানি, কিন্তু কোরআনকে আমরা জীবন ব্যবস্থা হিসাবে মানি। এতে কে কে রাজি আছেন? কি হাত দেখান। আমাদের জীবনের সব ব্যবস্থা কোরআনে আছে, আছে। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আপনার জীবনে বড় ছোট, গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন যত কিছু আছে কোরআনে, তার সব কিছু থিওরি বলা আছে নাকি নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। তাইলে আসেন আমরা কোরআন শিখি।